আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গিটহাবের এই পর্বে আমরা গিটহাবে কিভাবে একটা নতুন ফাইল এড করব, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা দেখব। ওকে? তো সরাসরি আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, যেখানে আমরা লাস্ট সেশনে কাজ করেছিলাম। আচ্ছা, তো লাস্ট সেশনে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কিভাবে গিট ইনিশিয়াল করতে হয় এবং গিটের স্ট্যাটাস কিভাবে টেস্ট করতে হয় সেই বিষয়গুলো দেখেছিলাম, রাইট? তো আমি আজকের ক্লাসে আপনাদের এই বিষয়টা আবার একটু দেখাই। তো প্রথমত আমরা কি করে থাকি, গিটের কন্ডিশন টেস্ট করব, কি অবস্থা আছে, রাইট? গিট স্ট্যাটাস। তো এখানে ও বলছে যে গিট ইনস্টল বা ইনিশিয়াল করা নাই। তো আমরা কি করব, গিট ইনিট করে দিলাম। ওকে, ইনিশিয়ালাইজড হয়েছে, পাশাপাশি দেখেন গিটের একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এখন গিট স্ট্যাটাসে আবারও যাই, কি বলছে, অন ব্রাঞ্চ মাস্টার নো কমিটস ইয়েট আনট্র্যাক্ট ফাইল, কি বলছে, এই যে এই ফাইলগুলো আনট্র্যাক্ট। আচ্ছা, মানে আনট্র্যাক্ট বলতে সে একজাক্টলি কি এইগুলাকে মূলত অ্যাক্সেস করতে পারছে না আর কি। হ্যাঁ, এগুলো আনট্র্যাক্ট অবস্থায় আছে, গিটের মধ্যে আমরা পাঠাইনি। হ্যাঁ, তো আমরা কি করব, এখন এই জিনিসগুলো গিটের মধ্যে পাঠাবো। তো গিটের মধ্যে আপনার কোনো একটা ফাইলকে পাঠানোর জন্য কি করতে হয়, গিট অ্যাড ডট, এই কমান্ডের মাধ্যমে আপনি কি করতে পারবেন, গিটের মধ্যে কোনো একটা ফাইলকে আপনি পুশ করে দিতে পারবেন। সরি, পুশ না, একজাক্টলি পুশ অন্য বিষয়, অ্যাড করতে পারবো আর কি, এক কথায়। আচ্ছা, তো দেখেন অ্যাড ডট কমান্ড করার পরে সে কি বলছে, কিছু বলছে না। আপনি যদি গিট স্ট্যাটাসটা এখন টেস্ট করেন, দেখেন কি বলে সে, দেখেন একটু ডিফারেন্ট। এগুলো রেড রেড ছিল, বাট এখন কি বলছে, গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মাস্টার নো কমিটস ইয়েট, চেঞ্জেস টু কমিটেড। ওকে, সো এই যে ফাইলগুলো, সেগুলো এখন কি হয়েছে জানেন, এই ফাইলগুলো এখন গিটের মধ্যে, হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। গিটের মধ্যে অ্যাড হয়ে গেছে এই ফাইলগুলো, রাইট? আচ্ছা, এখন বলি, যদি আমরা এই জায়গায় নতুন করে কোনো একটা ফাইল বা যে কোনো কিছু ক্রিয়েট করি, হুম, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে দেখি। তো আমরা ধরেন ইন্ডেক্স ডট এইচটিএমএল না, অ্যাবাউট ডট এইচটিএমএল, এইরকম একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিলাম, অ্যাবাউট ডট এইচটিএমএল, রাইট? যদি এখন আপনি ক্লিয়ার করে দিয়ে, এগুলো আমরা ক্লিয়ার ক্লিয়ার করে দিলাম। এখন যদি আপনি গিট স্ট্যাটাসে যান, হ্যাঁ, গিট স্ট্যাটাসে কি বলছে দেখেন, গিট স্ট্যাটাসে বলছে অন ব্রাঞ্চ মাস্টার, হ্যাঁ, এই ফাইলগুলো আমরা গিটে অ্যাড করেছি, গিটে অ্যাড করা হয়েছে, বাট আনট্র্যাক্ট ফাইল হিসেবে সে আবার কি বলছে, অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা নতুন একটা আনট্র্যাক্ট ফাইল সে বলছে। বুঝতে তো পেরেছেন? আপনি যদি এখানে আরও ফাইল ক্রিয়েট করেন, লাইক আমরা কি করা যায়, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। ওকে, সো কন্ট্যাক্ট ডট এইচটিএমএল নামের আরেকটা ফাইল নিলাম। দেখেন, আপনি গিট স্ট্যাটাসে যান, কি বলছে, অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এই দুটো ফাইল একজাক্টলি আনট্র্যাক্ট, এখন সে ট্র্যাক করতে পারতেছে না। আচ্ছা, তো আমরা কি করব, এই জিনিসটাকে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব, গিট অ্যাড ডট, যদি ক্লিক করেন এই দুটো ফাইলকে এই লিস্টে নিয়ে চলে আসবে। দেখি আমরা গিট স্ট্যাটাস, দেখেন গিট স্ট্যাটাস করলে আমার আনট্র্যাক্ট কোনো ফাইল কিন্তু আর নেই। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা গেল কোন একটা ফাইলের ক্ষেত্রে। হতে পারে না যে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কাজ করেছি, তো আমরা কি করব, এই প্রজেক্টটাকে আমরা আমাদের ভিএস কোড দিয়ে একটু রান করে আসি। ওকে, একটু ভিএস কোড দিয়ে, অথবা যাই হোক, আমরা কোথায়, নোটপ্যাড প্লাস প্লাসেই যাই, গেলাম, হ্যাঁ, আপাতত নোটপ্যাড প্লাস প্লাসেই গেলাম, ভিএস কোডে গেলাম না। তো ধরুন এখানে কি বলছে, আমরা একটা কোড কপি করব। আচ্ছা, ইফ এই পর্যন্ত নিয়ে আমরা ধরেন কিছু একটা চেঞ্জ করলাম, এক কথায়। হ্যাঁ, ধরেন আপনি ফাইলে কাজ করছেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল সেভ করলাম, কেটে দিয়ে বের হয়ে আসলাম। এখন দেখি, আমরা যদি আমাদের এখানে গিট ব্যাশ ওপেন করি, আচ্ছা ওপেন তো করাই আছে, রাইট? ওকে, এটা গিট স্ট্যাটাসে যায়, মজার বিষয় দেখবেন কি বলছে, মডিফাইড ইন্ডেক্স ডট এইচটিএমএল,
মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আপনি কিছু মডিফাইড করছেন, মানে তো বুঝতে পেরেছেন যে কোনো ফাইলে যদি আপনি কোনো কিছু এডিট করেন বা রিরাইট করেন বা মডিফাইড করেন, সে কিন্তু এটা ট্র্যাক করতেছে। ওকে, আপনি এখানে যেহেতু গিট ইনিশিয়ালে করছেন, আপনি আপনার প্রজেক্টে যাই করেন না কেন সব কিছু তার নজরে, রাইট? আচ্ছা, তো এই জায়গায় আমি জাস্ট কি করে দিলাম, গিট অ্যাড। এখন কি করবে, এখন একজ্যাক্টলি আনট্র্যাক্ট ফাইল কতটুকু ছিল, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ভিতরে গিয়ে আমি নতুন আর কিছু কোড লিখলাম, সেই কোডগুলো এখানে আছে, সেগুলোকে সে এখন ট্র্যাক করে নিয়ে নিছে। গিট স্ট্যাটাসে যাই, দেখেন এই যে আমাদের ওয়ার্কিং যে ট্রি সেটা কিন্তু ক্লিন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতেই পেরেছেন যে কীভাবে একজ্যাক্টলি এই কাজটা আমাদের করতে হয়, রাইট? ওকে, তো নেক্সট সেশনে আমরা দেখব কিভাবে কমিট করতে হয়। ওকে, সো কমিট নিয়ে আজকের ক্লাসে আর আলোচনা করছি না। আর বলেই রাখি, আমি আপনাদের একটা একটা করে কমান্ড দেখাচ্ছি। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। ওকে, আমি কমান্ডগুলো লিখে দিচ্ছি, পাশাপাশি ভিডিওর ডিসক্রিপশনে লেখা আছে। যদি তারপর প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।